ডিয়ার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা খুশির সংবাদ নিয়ে। আপনারা সকলেই জানেন, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধের জন্য 14 দিনের একটা যুদ্ধবিরতি চলছিল এবং আজকে বুধবার সেই 14 দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। কিন্তু প্রতি উত্তরে আজকে যুদ্ধের সেই সময়সীমা শেষ হওয়ার ফলে আজকে ইরানে ব্যাপক অ্যাটাক করার কথা ছিল ইসরায়েল এবং আমেরিকা, বাট ঘটনা উল্টোটা হয়েছে। আজকে ইরানে আমেরিকা এবং ইসরায়েল কোনো হামলা চালায়নি, বরং ডোনাল্ড ট্রাম্প আজকে আরেকটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধে সে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তার মানে আপাতত যুদ্ধটা বন্ধ অবস্থায় রয়েছে। আপনারা ইরানের জন্য দোয়া করবেন। ইরান এই যুদ্ধে নিঃসন্দেহে জয়লাভ করেছে, কারণ ইরানের মার খেয়ে ইরান যদি মোক্ষম জবাব না দিতে পারতো, তাহলে এই যুদ্ধ কখনোই বিরতি হতো না, যুদ্ধ চলতেই থাকতো। ইরানের অ্যাটাকগুলো এত ভয়ানক এবং এত মর্মান্তিক ছিল যে, যার ফলে আমেরিকা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি ছিল, সমস্ত ঘাঁটি ইরান ধ্বংস করে দিয়েছে। এবং এমন খবর পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে মিডল ইস্টের যে আরব দেশগুলো ছিল, তারা আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলো আমেরিকাকে আর পুনর্গঠন করতে দিচ্ছে না, এই খবর পাওয়া যাচ্ছে। তাহলে এতে আমরা বুঝতে পারছি যে ইরান এই যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছে এবং ইরানের যে আইআরজিসি, তারা ইসরায়েল এবং আমেরিকাতে যে অ্যাটাকগুলো করেছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে, সেই অ্যাটাকগুলো 100% সফল হয়েছে। পক্ষান্তরে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে এবং তার জবাবে লেবাননের হিজবুল্লাহ বীর যোদ্ধারা ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে এবং সেই রকেট হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির কোনো ঘোষণা না দিলেও বিভিন্ন পশ্চিমা মিডিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে ইসরায়েলের লেবাননের হিজবুল্লাহর মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সকল লেবানন এবং ইরানের জনগণের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন লেবানন এবং ইরানের প্রত্যেকটা মানুষের হেফাজত নিশ্চিত করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।